মিথ্যা বলো খাটো করো যতই করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যতই তুমি দাও ফাঁকি মিথ্যা বলো খাটো করো যতই করো চালাকি উপরে উঠাও নিচে নামাও যতই তুমি দাও ফাঁকি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না প্রেম করো আর ভালোবাসো টাকো সোনা চান সাবধান 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 মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান আপনি এখানে শুয়েছেন কেন? ওই দুয়ারে গেলে খাওয়ানোর পর আমার একটু কাইতে লাগে কাইতে পারলে রাত আসতে পারে না সেদিকে এই শুয়ে রয়েছি। এই সুমন সাহেব, হ্যাঁ ভাইয়া তাড়াহুড়ো করে চলে গেলেন, কি সন্ধ্যা দেখা হইবে নাকি আমাকে? না না ইদ্রিস ভাই পারবো না আমি, ওই যে আপনি তো শুনলেন মালিক চাচা আসলো। মা তো খাও নাই, মা যে কি সেটা তুমি বুঝবা না। আপনি? হ্যাঁ আমি। কোনো সমস্যা? না না কোনো সমস্যা না, আমি তো তখন একটু মজা করে বলছিলাম যে আপনি ডাল দিয়ে ভাত খেয়ে যান। আপনি দেখি সত্য সত্যি ডাল দিয়ে ভাত খাওয়ার জন্য চলে আসছেন, কিন্তু আম্মা ডাল তো নাই, মালিক চাচা সব খাইয়া ফেলেছে। এই স্টুপিডের মতো কথা বলছো কেন? তোমার কি মনে হয় যে আমি ডাল দিয়ে ভাত খেতে আসছি? তাহলে কেন আসছেন আম্মা? আমারে দেখতে আসছেন? তুমি কি রাজপুত্র যে তোমাকে আমি দেখতে আসছি? আচ্ছা ঠিক আছে, বাদ দেন, এত উত্তেজনা করা লাগবে না। এই আপনার সিস্টার কি খবর বলেন তো? আপনার ওই সেলাই কি ঠিক আছে, ফার্সে পড়ছে নাকি? এই একবার না তোমাকে বলছি, তুমি আবার কেন আমার সিস্টার খবর নিচ্ছ? তুমি কে? আমি কে? আপনি কে? আপনি আমার একমাত্র শাশুড়ি। আমার মা আছে? আমার মা নাই, তাই আপনি আমার মা, আপনি আমার জান্নাত, আপনি আমার শাশুড়ি, আপনি আমার সবকিছু। তা আমি তো খবরটা বারবার আপনার কাছে নেব আম্মা, আপনি আমার মা। বাস, আমার ইভু কোথায়? ও আছে, সে এখন রেস্টে আছে। ইভু, ইভা, মা, ইভা। তুমি ডাকছো কেন? আমি তো ডাকছি। চুপ, সরো এখান থেকে, সরো। ইভা, মা আমার কই? ইভা, আম্মা আম্মা আমি এক মুহূর্তে এখানে থাকতে চাই না আম্মা। ওই মালিকটা আমার পাগল করে ফেলতেছে, ওই মালিকটা আমার জীবনটা শেষ করে দিতেছে, আমার সংসার শেষ করে দিতেছে। ওই মালিকটা যে তুমি কি বলছো আমারে জানো? কি বলছে? আমি নাকি মোটা, আমি নাকি কাটো। কি? কে এই মালিক চাচা? এত বড় সাহস? এই ছেলে, আমার মেয়ে খাটো, আমার মেয়ে মোটা, কে এই মালিক চাচা? আপনার শাস্তু বে। রাখো তোমার শাস্তু বিয়ে। মা মা তুমি জানো এখন সে কোথায়? আমার বেডরুমে, আমার বেডরুমে সে শুয়ে আছে। আমার বেডরুমটা একদম তছনছ করে দিছে। কি? এত বড় সাহস? তুমি জানো সে আমারে কি বলছে? আমি নাকি হাইব্রিড। হাইব্রিড? হ্যাঁ? এই আমার মেয়ে হাইব্রিড? কে তোমার মালিক চাচা? বিয়ের সময় তো দেখি নাই। বিয়ের সময় দেখবেন কিভাবে আম্মা? তখন তো আমরা পলাইয়ে বিয়ে করছি, তখন তো এত লোকজন পাওয়ার সময় কোথায়? তখন কোথায় বাপ, কোথায় মা, ইভেন আপনারও তো আমি তখন খুঁজতে পাই নাই। থামা, ডাকো তোমার মালিক চাচাকে। এ বানু, কাকু, এসমান, কাকু, এ কি এত সিম্পাসিটি কিসে? মেহমান আসছে। আরে দুয়ারে কালে একটু ভাত খাইয়া একটু ঘুমাইতে আসলাম, একটু খাইতেছি, এর মধ্যে তো সিম্পাসিটি দাঁড়াই তো একটু ঘুমাইতেও পারবো বললে মনে হয় না। কিডা কিডা আইছে? এই আমার শাশুড়ি আম্মা আসছে, আপনার বেয়াই। আকি কাকু এই ভালে কি দেখতে আছেন? এই বলবে সুবহানাল্লাহ, এত বেআইন না। সুবহানাল্লাহ, কি সাদা সাদা, এরকম সাদা বেআইন কিন্তু আমি জীবনে কোনোদিন দেখি নাই। খুব ফর্সা। অনেক ফর্সা। এমনি কি এরকম ফর্সা না সেতিরে বিয়ে? আই চাচা, আমার মা কিন্তু সেতি রোগী না, আমার মা এমনি ফর্সা। আমি এই কই মানুষ এত ফর্সা হয় কেমনে? খালি পরিটরি তো চেহারার মধ্যে কাটিং আছে, ফেস কাটিং। হ্যাঁ, আর দেখলাম আমার এই বেআইনের। তা বেআইন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো।
কি নাম কি বিয়াইনের? গুলশানারা। কি গুলশান। আবার ফুলের নামে নাম গুলশান। কিন্তু এই ঢাকা শহরে কোথায় ধরে একটা গুলশান আছে না? জি আছে আছে কাকু। ওই যে শুনছি যে এই বলে বাস বেড়ে খালি। জি কাকু। গুলশানের মোড়ে বিয়াইনের দেখে মনে হইতেছে মোরা সবাই বাস আর আশেপাশে ভিড়ছি। এই ভাই তুই হর্স তুই খুয়াইছ কি করছি? হর্স কি কি করছি? তোর বউ খাটো, এটা ঠিক আছে। তোর হাওড়ে দিয়ে আসছে তো খাটো, তুই তো খুয়াইছ। ওরে সোহান আল্লাহ, মোর তো নাতি নাত রইবে, সব দেবে ছোট ছোট বাউনের না হান। তুই খুয়াইছ বলদা, পলাইছ মাইয়া লইয়া একটু দেখলি যে বলাবি না, একটু লম্বা উঁচা দেখতে বলাবি না। খালি ফ্রিজ আর টিভি আর ওই যে খাট পাইলি হইবে। ভাগ্যটা লম্বা সময় না, তুমি তো লম্বা না তো বুঝলেন। বল দাদা মনে তো দেখছো মা, দেখছো লোকটা কত বিরক্তিকর, কি ফালতু ভাবে কথা বলে। দেখলাম তো, দেখলাম। আম্মা আমি কিছু জানি না, আজকে কিন্তু তোমার আমার সাথে এখানে থাকতে হবে। এটা তুই কি বলছিস? আমি বাসা রেখে এখানে থাকবো? আশ্চর্য, তোমার কাছে তোমার বাসা বেশি ইম্পর্টেন্ট নাকি তোমার মেয়ে? অবশ্যই মেয়ে। তাহলে তাহলে তুমি এই কথা বললে কেন? আমি বলবো না, খালি বাসা রেখে আসছি আমি, আমি কোনো কাপড় চোপড় আনি নাই। শোনো আম্মা, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার সাথে থাকবা, না আমি তোমার সাথে ব্যাগ গুছিয়ে এখান থেকে চলে যাব। ওরে বাবা রে, কেন পাগলামি করছিস? ওই লোকটা যদি বিরক্ত করে তাহলে একটু বুদ্ধি খাটায় চল। তুই তোর বেডরুম তালা মেরে থাকিস। আমি কোনো বুদ্ধি কাটায় চলতে পারবো না। তুমি কি থাকবা নাকি থাকবা না সেটা বলো। বললাম না যে কাপড় চোপড় আনি নাই। কাপড় চোপড় আনলে তো কি হয়েছে, আমার তো কাপড় চোপড় আছে। শোন মা, কাল সকালে আবার আমার আরেকটা মিটিং আছে। আমি বুঝলাম না, তোমার মেয়ে সংসার ভেঙে যেতে তোমার মিটিং নিয়ে পড়ে আসছো। তোমার মিটিং পড়ো নাকি তোমার মেয়ে বড়? অবশ্যই মেয়ে বড়। তাহলে তোমাকে থাকতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওই লোকটা বিদায় হবে তোমাকে থাকতে হবে, নাহলে কিন্তু আমি এবার এক করে চলে যাবো। আচ্ছা তুই মা পাগলামি করিস না তো, সুমন কি মনে করবে? সুমন কি মনে করে না করে আমার কোনো কিছু যায় আসে না। তুমি থাকবা থাকবা থাকবা। আর তুই কাঁদছিস কেন? কাঁদিস না। আচ্ছা ঠিক আছে বাবা, আমি থাকবো, ঠিক আছে। সত্যি? হ্যাঁ ঠিক আছে, সত্যি। তবু কাঁদিস না মা, কাঁদিস না। ওই বুইরারে শায়েস্তা করে এই বাসা থেকে বের করে তারপর আমি যাবো। জানো কত বড় সাহস ওই বুইরা আমাকে বলে আমার নাকি সেতি রোগী। তুই চিন্তা করছো? হ্যাঁ দেখেন খালাম্মা, আপনারা থাকেন নিচতলায়, আমরা থাকি উপরতলায়। আমরা তো আপনাকে বাসায় যাই না, বরং আপনার ছেলের বউ প্রতিনিয়ত আইসা আমার বউর সাথে মিশে। আমরা যদি মাছের ব্যবসা না করতাম তাহলে মাছ পাইতেন কই থেকে, খাইতেন কই থেকে আপনি? আমরা ডাল খাইতাম। আরে খালাম্মা, আপনি ভিতরে এসে কথা বলেন। আছেন? বসতে আসি না। আচ্ছা তাহলে কি বলবেন বলেন। শুনো, তোমার বউরে বলবা আমার বউর সাথে যেন না মিশে। কে? আমার বউ কি করছে? কি করছে না করছে সেটা আমি বলতে চাই না। তোমারে বললাম তোমার বউ যেন আমার পোলার বউর সাথে না মিশে, এইটাই করবা তুমি। দেখেন খালাম্মা, আপনারা থাকেন নিচতলায়, আমরা থাকি উপরতলায়। আমরা তো আপনাকে বাসায় যাই না, বরং আপনার ছেলের বউ প্রতিনিয়ত আইসা আমার বউর সাথে মিশে। আর আমি আমার বউটারে না করি কি করে? আমার বউ তো একটা বাচ্চা মেয়ে, আর আপনার ছেলের বউ তো আপনার সাথে বয়স প্রায় সেম সেম। এই উল্টা পাল্টা কথা কবা না। উনার বউ একেবারে বাচ্চা মাইয়া। আরে এমন ভাব করতেছো তুমি মনে হয় নিচতলায় যাও না। আমাগো বাড়ির সামনে দিয়ে তোমার নিচে যাইতে হয়, বুঝছো? এই যে এখনই তো আপনি উপরে উঠে আসলেন খালাম্মা। হ্যাঁ কাকু, তুমি কার সাথে কথা বলতো দিক দিয়া? এই যে খালাম্মা আমাদের নিচতলায় থাকে। তো কি বলতে চাইনি? সে বলতে চায় তার ছেলের বউ যাতে আমার বউর সাথে না মিশে আমার বউরে আমি না করে দিতাম। কে এত সমস্যা কোথায়? তোমার বই লাগে মেশলে আপনার বলার বল সমস্যা হলে যে সে বলতে চায় যে তার ছেলের বউ যদি আমার বউর সাথে মিশে তাহলে নাকি নষ্ট হয়ে যাবে। কেন?
এ কথা সে পারবে কেন? আসলে সমস্যা মনে হয় তোমার বইয়ের না, সমস্যা ওনার বলার বইয়ের না, সমস্যা আসলে না নিচে। কারণ উনি তো হাওড়ি, তাই হাওড়ির মনে করে উদ্যোগের চোটে বউরা কিন্তু ঘরে অনেক সময় থাকতে পারে না, এই কারণেই তারা ঘর দিয়ে ফরুত বাইরেই আসে। এই যেমন তোমার বাড়তে মানে তোমার মায় থাকে না, মানে তোমার বউর কোনো হাওড়ি নাই। আর ওনার ঘরে ওনার বউর হাওড়ি আছে, নিশ্চয়ই যদি ক্যাটর ফ্যাটর করে হেললে পাগল হয়ে যায় ওনার বউ গাড়িতে বাইরে তোমার বোন করে আসে। সমস্যা তো তোমার বউর না, ওনার ফোনার হয়ে না। কাকু আমি এই কথাটাই তো কইতে আছি। এই আপনি কেডা এত কথা কোন কেন? হ্যাঁ আকি ওরকম কটর করে আমার মন লাগে। এই কেটা একটু পরিচয়টা দিয়ে দাও দি। এই খালাম্মা দেখেন, আপনি আমার সাথে আঙ্গুলুসে কথা বলেন, জোরে জোরে কথা বলেন, কিন্তু আপনি আমার এই মালিক কাকুর লগে এভাবে কথা বলবেন না। সে আমারে খুব ভালো পায়, আমারে ছোটবেলা দিয়ে কোলে পিঠে করে মানুষ করছে। আপনি এভাবে কথা বলবেন আমার পিছনে লাগছে আর আমি উনারে সাইডা দিমু না? আচ্ছা আচ্ছা, একটা কথা কল দি, আপনি নিচতলা থাকেন না? আচ্ছা আচ্ছা, নিচতলার কুকুরের লগে দেখা হয়েছিল, একটু এই যে টাইপের একটু দামরা প্রকৃতির একটা ছেলে, কি জানি নাম কইলে জেন্নাত খা। এই জেন্নাত খা কি আপনার ছেলে? হ্যাঁ। ও লেগে তো কইতে আছি, এইরকম একটা এইজেড ছেলের আপনি মাদার না? মুখ সামলায় কথা কইবেন, খবরদার আমার পোলালে এজেট কইবেন না। আপনি এজেট না না, আমি তো এজেড অবশ্যই, আমি এজেড আপনি এজেড, আমরা দুইজনে মোটামুটি মাশাআল্লাহ কাছাকাছি এজেড আছি। কিন্তু আমনের পোলাও তো মাশাআল্লাহ বিশাল এক এজেড, দেখলে তো মনে হয় একটা দামরা একটা পোলা, দামরা পোলাটা না খাইয়ে মনে হয় বই রয়েছিলে না? হ্যাঁ সমস্যা বেশি কথা কইন না। ও আচ্ছা আচ্ছা, এই আপনার ছেলে কি মাছের ব্যবসা করে না? ওই মাছ চত না? তো কতদিন ধরে মাছের ব্যবসা করে? কতদিন ধরে মাছের ব্যবসা করে আপনার কইতে হইব? আর আমার পোলার আপনি মাছ কান কান কান, হ্যাঁ? খবরদার মুখ সামলায় কথা কবেন, মাছ করবেন না। আমার পোলা মাছের আড়তদার। ওই মাছের আড়তদার আর মাছ একই জিনিস, একই জিনিস না। আমরা যদি মাছের আড়তদার না হইতাম, মাছের ব্যবসা যদি না করতাম, মাছ খাইতেন কই থেকে আপনি? কথায় আছে না, মাছে ভাতে বাঙালি। আমরা যদি মাছের ব্যবসা না করতাম তাহলে মাছ খাইতেন কই থেকে, খাইতেন কই থেকে আপনি? আমরা ডাল খাইতাম, আসলে দেখি সমস্যা নাই। মাছের ভাতে বাঙালির দিন শেষ। এখন কই দেবে ডাইল ভাতের বাঙালি, ডাইল আছে বলে ঠিক কি আছেন, ডাইল না হইলে গেছিলেন ছুটতে গেছিলেন। কাকু এই আপনারা দুইজন এই আলাপচারিতা করেন, আমি একটু ভেতরে যাই। আপনার ওই বৌমাই মানে ভেতরে একটু, হ্যাঁ এই আপনারা কি একটু পানি দেবো? গলা শুকিয়ে গেছে মনে হয়। তুমি চুপ করো, কথা কইও না। আচ্ছা তুই যা, আমি একটু কথা বলি। তো এই যে আমরা নিচতলায় থাকেন না, নিচতলাতে উপরতলায় আসছেন কষ্ট করিয়া, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাই আপনার ছেলে ব্যবসা করে কবে থেকে? আমার ছেলে না, ছেলের বাপ আরম্ভ করছিল, ওই ব্যবসার হাল ধরছে। আমাদের হাজবেন্ড আসলে মেইন মাছ আর কি। খবরদার মুখ সামলায় কথা কইবেন, মাইসা করবেন না কইয়ে দিলাম। আচ্ছা এত পাগল হয়ে যান কেন? মাছের সাপ্লাইয়ার বলেন, মাছের আড়তদার বলেন, সব মিলিয়ে মাছ চাই, অত এক্সাইটেড হইয়া কথা বলার কোনো দরকার নাই। এই তাই আপনার নামটা কি সেটা তো জানা হইলো না, নিচতলার লোক একটু বলেন না, উপরতলার লোক আপনার নামটা কি? চাইনা। চাইনা। ও কথা কি সুন্দর নাম, চায়না। এককালে খাবে খাওয়া মিলে গেছে। ওই চায়নার যে জিনিসপত্র দেশে পাওয়া যায় মতো দেশে, আগে তো উপরে দেখলো ফিটফাট, ভিতরে কিন্তু সব জোরে ভেঙে ফেলে চাই। খুব বেশি কথা কন, কারখানায় হাসবেন না, অসভ্য বুড়া। এই ও চায়না, রাগ করে না, এদিকে একটু আয় না। হ্যাঁ কটর করতে আসতো, বুঝামো অনেক, মাত্র তো আইলাম। চায়না, হ্যাঁ আমার সায়না না, বুঝামো অনেক। আমি তো আমারে বারবার না করছিলাম যে আম্মা শিং মাছ রান্না করেন না, আপনার ছেলে কিন্তু মাছ পছন্দ করে না। আপনি যেহেতু আছেন বেআইন বেয়ার লেগে একটু ওই আস্তে একটু রাইন দিয়ে খাইবেন।
এরকম রাগ করে না খাইতে কি চলবে বলেন? আসেন না, এই যে ডিম ভাজা আছে, অবস্থাটা খায় না। আমি খাবো না। আরে খাওয়ার উপরে রাগ দেখাইতেছেন কেন বলেন তো? কি সুন্দর করে ডিম ভাজা আনছি না? আর আমার কি দোষ বলেন? আমি তো আমারে বারবার না করছিলাম যে আম্মা শিং মাছ রান্না করেন না, আপনার ছেলে কিন্তু মাছ পছন্দ করে না, কারণ সারাদিন মাছের আড়তে কাজ করে তো মাছের গন্ধ সহ্য করতে পারে না। কিন্তু আম্মা তো আমার কথা শুনলই না। আমার একটাই কথা, না শিং মাছে খাইতে হবে, শিং মাছ খাইলে নাকি বলে শরীরে রক্ত হয়। আচ্ছা আপনি আমারে বলেন তো, আপনার শরীরে কি রক্ত শূন্যতা আছে? হ্যাঁ, যে আপনার শরীরে রক্তের জন্য শিং মাছ খাইতে হবে? আম্মা যে কেন এসব করে আমি এগুলো কিছু বুঝি না। আসেন না, আর রাগ করে থাকেন না, আমি আপনার লোকমা করে মুখে দিলে খাওয়াই দিই, তাহলে খাবেন? লজ্জা পাইতেছেন? লজ্জা পাইতেছেন কেন? বিয়ার পর পর 1 মাস তো আপনি আমার লোকমা করে মুখে দিলে খাওয়াই দিচ্ছেন, আমি কি ভুলে গেছি বলেন? আজকে আমি আপনার লোকমা করে মুখে দিলে খাওয়াই দিই, আসুন। ঠিক আছে, দাও। অল্প করে দাও। দিতেছি, নেন। আহা, আম্মা আপনার ছেলে খাইতেছে। আম্মা প্রথমে তো খাইতেই চাই নাই, পরে আমি যখন বললাম যে ছোটবেলায় যখন রাগ করতা তখন তো আম্মা তোমার এই লোকমা করে মুখে দিলে খাওয়াই দিত, কিন্তু এখন তো আর আম্মার পক্ষে সম্ভব না লোকমা করে মুখে দিলে খাওয়াই দেওয়া। দাও আসো, আমি তোমার এই লোকমা করে মুখে দিলে খাওয়াই দিই, এরপরে রাজিতে খাইতে। আম্মা আমি কি ভুল করছি আম্মা? আম্মা আপনি খাওয়াই দেন আপনার ছেলেদের, আসেন নেন। থাক, আর ঢং করতে হইব না, খাওয়াইতেছো খাওয়াও। এই যে না না খা না, মা রাখ করবো কেন? হ্যাঁ, মায়ের ছেলেরা খাওয়া দিচ্ছি, মায়ের পেয়ে খুশি হয়েছে। আপনি শুধু শুধু এটা মনে করতেছেন না। কি আরে আসতে আজটা কিন্তু মিলে গেছি আপনার খানের লাগিয়া। আপনার মাইয়ে তো ডাইলি রানতে পারে না, হাঁস টানবে কেমনি? কইছিলাম কি আপনার যেহেতু আছেন বেআইন বেয়ার লেগে একটু ওই হাঁসটা একটু রাইনতে খাওয়াইবেন, মানে হাঁসের রোমা টোমা ভালো করে উঠাইয়া যদি একটু সুন্দর করে সেদ্ধটা ভালো করে একটু বুনা বুনা কষাইয়ে রানতেন, তাহলে কিন্তু ফাইন করে খাইতে পারতাম। একটু খাওয়াইবেন। আপনার আঁশ খাওয়ার স্বাদ জাগছে না? কি বলেন, স্বাদ জাগবে কেন? বেআইনি তো বেআইনি খাওয়াইবে। আচ্ছা এক কাম করতে পারেন, মই একটু মানকচু লই গেছি বুঝছেন, এই মানকচুটা ভালো করিয়া সেদ্ধ করিয়া ইজাইয়া এই আশের লাগে যদি ছিঁড়েই দেন, হেরে কিন্তু খাইয়ে মজা পাইবেন আর কি। একলে লদা লদা যদি হয় না, একলে খাইতেই দেখেন না একটু চেষ্টা করিয়া। মোর মেলা দিনের শখ, মানে ওই রাজাগোনার মই চিত্তরেই থাকবো, মোর সামনে একজন নাচবে ঘুরে ঘুরিয়া, এ দেখার খুব শখ। আপনি একটু মানে নাচতে হইবেন? আমি চাচার সাথে ঘুমাবো? আচ্ছা তুমি বলো, জানো আমি তোমাকে ছাড়া কখনো ঘুমাইছি? কালকে সকালে তুমি বাড়ি যাবা কেন? কেন তোরা কইতে হইব? আমার যাওয়ার ইচ্ছা হইছে, আমি যাবো। রঙ্গ করো ঢঙ্গ করো, করো বাড়ি গাড়ি, মিথ্যা বলো সত্য বলো, ফাঁস হবে জারি জুড়ি। রঙ্গ করো ঢঙ্গ করো, করো বাড়ি গাড়ি, মিথ্যা
মিথ্যা বলো সত্য বলো ফাঁস হবে জারি জুড়ি কাজ হবে না কাজ হবে না কাজ হবে না 2 দিনেরও দুনিয়াতে রাখো মানো সম্মান সাবধান 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 মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান মালিক হইতে সাবধান